বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 21/1/2025 সাল। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন বা মোবাইলে যোগাযোগ করে অনলাইনে আমরা সেবা প্রদান করে থাকি। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্তই সেবা প্রদান করি। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আসলে আজকে আমার বিধবা ডিভোর্স বোনদের জন্য খুব এক্সক্লুসিভ কিছু পাত্র আসছে, যাদের জন্য আমি পাত্রী আহ্বান করছি। হ্যাঁ, নামমাত্র একটা ডিভোর্স। ছেলে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, এমএসসি। ওর ফাদার হচ্ছে উনি হচ্ছে নিজস্ব বিজনেস ইন্ডাস্ট্রি, আর মাদার হচ্ছে উনি টিচার, আর ছেলে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ব্যাংকের। ওর ডেট অফ বার্থ 90, হাইট হচ্ছে 5 ফিট 8। ওদের ঢাকাতে 4-5টা বাড়ি টাড়ি আছে। আর এল্ডার ব্রাদার একজন আছেন, উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর দুইটাই ভাই, নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে মেয়ে চাচ্ছে। শর্ট ডিভোর্স হলে আপত্তি নেই, ভালো ছেলের একটা শর্ট ডিভোর্স। আরেকটা বোন, তারও ছেলের, আমি যখন যেই বায়োডাটার পাই দেখা যায় যে ওই অনুযায়ী আরও 50-100 জনের মিলে যায়। তো ছেলে হচ্ছে ডেট অফ বার্থ 90-এ, হাইট হচ্ছে 5 ফিট 9। ওরাও ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই ছেলেও ডাইরেক্টর ওদের ওল্ড বিজনেসের। আর ধানমন্ডিতে বাসা, উত্তরাতেও বাড়ি আছে। ছেলে এডুকেশন হচ্ছে এ লেভেল করা, ব্যাচেলার অফ আর্ট, কর্পোরেশন ইউনিভার্সিটি লন্ডন থেকে ছেলে পড়াশোনা করে আসছে। এখন দেশে আছে, বাবার ব্যবসা দেখাশোনা করে। বয়সের সাথে ছেলেও খুব হ্যান্ডসাম দেখতে। কিন্তু ওই ডিভোর্স, কিন্তু ওর আবার একটা ইস্যু আছে। তো এটা জেনে যদি ভালো কোনো মেয়ে থাকে যোগাযোগ করতে পারে। আরেকটা পাত্র ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ হচ্ছে 89, হাইট হচ্ছে 5 ফিট 9। ও বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সে জার্মান থেকে পড়াশোনা করে আসছে। বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, মাদার হাউসওয়াইফ। এই ছেলেও মানে একটু সিটিজেন মেয়ে একটু প্রেফার করতেছে, যে কোনো দেশের বা দেশেরও ভালো মেয়ে হলেও চলবে। তো আজকে আরেকটা ভাই, সে হচ্ছে লন্ডনের সিটিজেন, ও এখন দেশে আছে। 86-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, MBA করা। উনি দেশে আসছে, দেশে বাড়ি কুমিল্লা, বাসা হচ্ছে বনশ্রী। আমাদের এলাকায় সাউথ বনশ্রী। আচ্ছা, তো ও এখন দেশে আছে। আমার বোনরা যদি কেউ একটু মিলে তাহলে যোগাযোগ করলে ভালো হয়। আরেকটা ভাই, ও হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন, এটা নতুন আসছে। বয়স এটারও 90 সালে, নামমাত্র একটা ডিভোর্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ছেলে দেশে আসছে, খুব জরুরি ভিত্তিতে, নামমাত্র একটা ডিভোর্স আছে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, সুন্দর। আরেকটা ভাই অস্ট্রেলিয়ার সিটিজেন, 88-তে ডেট অফ বার্থ, 5 ফিট 9 লম্বা ছিল, খুব হ্যান্ডসাম দেখতে। ও MBA করা। ও দেশে আসতেছে, ওর জন্য একটা জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে, নামমাত্র ডিভোর্স। আরেকটা বোন, তার ছেলের জন্য, ছেলের সব পরিবারই কানাডার সিটিজেন। ছেলে ডেট অফ বার্থ 89, হাইট 5 ফিট 6, ডিভোর্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ছেলেও ডিভোর্স। আমি অবাক হয়ে যাই। ফাদার হচ্ছে বিজনেসম্যান, অনেক অনেক বাড়ি গাড়ির মালিক, এত মাদার ডাইরেক্টর, অনেক গ্রুপ অফ কোম্পানির মালিক। এই বিয়েতে আমিও গেছিলাম। তো ওই মেয়েটা, ওদের মাধ্যমে পরিচয় হয়েছিল, পরে ওরা কাজ করে। পরে মেয়ে নাকি কানাডাতে যাওয়ার পরে অন্য ছেলের সাথে অ্যাফেয়ার হয়ে গেছে, চলে আসছে। আসলে জিনিসটা আসলে খুবই দুঃখের।
পরিবারটা, ছেলেটা এত ভদ্র। আমি অনেক মেয়ে দেখাইছি, কিন্তু আমাদের মাধ্যমে, আমাদের আল্লাহ হুকুমে যেখানে আছে সেখানে হয়ে গেছে। আমি একটু অনুরোধ করব, আমার যে বোনরা বা ভাইরা আছেন, আপনারা বিবাহ শাদী ব্যাপারে আপনারা অবশ্যই সততা অবলম্বন করবেন। সত্য যেটা সেটাই বলতে হয়, বেশি বাড়িয়ে বললে আসলে এগুলি পরে সমস্যা হয়ে যায়। তাছাড়া আপনাদের একটু অনুরোধ করব, আমাদের কাছে আসলে কিন্তু আপনারা একদম সেকে সেকে একদম বেটারটাই নিয়ে নেন, কিন্তু আপনাদের যখন দেখা যায় কোনো পরিচিতের মাধ্যমে আসে তখন আপনারা কোনো খোঁজ খবর নেন না। আপনারা তাড়াহুড়া করে বিয়েটা কমপ্লিট করে দেন, বিশাল ধুমধাম করে অনুষ্ঠান করে, পরে দেখা যায় সমস্যাগ্রস্ত। এই ব্যাপারগুলি অবশ্যই আপনাদের একটু মাইন্ডে রাখবেন, যে আপনার দুই পক্ষের পছন্দ, দুইজনই শুধু ওই দেখা যায় যে এক লজ্জায় অনেক সময় আমরা অনেক কিছু ওপেন বলতে পারি না, কিন্তু এই লজ্জাটা রাখলে কিন্তু আপনাদের সব কিছুই সমস্যা হয়ে যাবে। সেজন্য যেটা বলা সেটা মুখ দিয়ে বলে দিবেন, যে হ্যাঁ আপনি তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা, তোমার কি সুবিধা, তোমার কি সুবিধা, সব মিলিয়ে কিন্তু মানুষের জীবন পরিচালনা। তো এই ব্যাপারগুলি একটু আপনারা আলোচনা করে নেবেন। অনেকে আমরা মাধ্যম বাট আমরা দেখাই দিব, কিন্তু আপনারা নিজেরা আলাপ করে নিলে একটু ভালো হয়। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষের স্বচ্ছতা থাকুক, এবং যারা একটু অ্যাক্টিভ তারা কিন্তু আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যাচ্ছে। তারা কিন্তু নিজেরা যোগাযোগ করে দেখা যায় যে একদম বেছে বেছে কিন্তু তারা করে। আমি বলবো যে এই ছেলে পক্ষ দেখে আপনারাই ফোন করবেন, মেয়ে পক্ষ ফোন করলে পেস্টিজ এগুলি কোনো চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে, বিয়েটা হচ্ছে একটা ফরজ কাজ, আল্লাহর আদেশ মেনে মানা, এটা দিয়ে পরিবার তৈরি হয়। তো অতএব এই বিয়েটার ব্যাপারে আপনারা অনেকেই লজ্জাবোধ করেন, এই লজ্জাবোধটা ঠিক না। অনেকেই আছে হ্যাঁ মিডিয়ার কাছে দিছো বায়োডাটা, আর কি অনেক কিছু কুসংস্কার তাদের ভিতরে, কিন্তু আপনারা কি জানেন এখানে এসে আপনারা 10টা থেকে একটা নেন, আপনাদের অনেক অভিজ্ঞতা হয়, এবং একটা মানুষ যে এক এক রকম চাওয়া পাওয়া সেটাও আপনারা বুঝতে পারেন। আর আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত যে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ তারা বিয়ে করে ফেলছে, আমি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া জানাই। আরেকটি কথা, অনেক ছেলেরা আছে যারা ভার্চুয়ালি, যারা আপনারা দুজনের সাথে কথা বলেন, অনেক ইয়ে করেন, কিন্তু ভার্চুয়ালি থেকে আপনারা যতক্ষণ না সামনে আসবেন ততক্ষণ কিন্তু আপনারা এত কোনো খোলামেলা আলোচনা করবেন না। কারণ বিয়ে না হলে কিন্তু সবাই অপরিচিত, বিয়ের মাধ্যমেই সব কিছু হয়। আর আল্লাহর আদেশ যেটা আছে সেটা মানতে হবে, গুনাহ যেটা সেটাকে বিতাড়িত করতে হবে, তাহলে আপনার সফলতা। তো আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি আপনাদের ভালোটা। কিন্তু আপনারা কিন্তু অনেকেই আছেন, আমি জানি যে অনেকে বিয়ে হয়ে যাচ্ছে আমার কোনোগুলিতে কিন্তু আমাদেরকে একটু জানিয়ে দেবেন। আরেকটা কথা, অনেক ছেলে এবং মেয়েরা দেখা সাক্ষাৎ হলে বলে যে কান্তাপাকে জানিও না, সেই মানুষটাই কিন্তু আবার আমার কাছে ফিরে আসে। আমি কিন্তু কখনোই মানুষকে, আমি আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ তো দেখতেছে, আমি কি করতেছি আল্লাহ দেখতেছে, বাস আমার আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমি চাই না আপনারা আমাকে লুকিয়ে আপনাদের সংসারটা সুন্দরভাবে করেন আবার আমার কাছে আসেন। তো এই ব্যাপারগুলি, সেজন্য আমি তো আপনাদেরকে কখনো বলি না আমার এই দিতে হবে সেই দিতে হবে। আপনাদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসলেন, না আনলেও কোনো সমস্যা নেই। আমার ওইদিকে এত চিন্তাভাবনা না, আমার চিন্তাভাবনা আমার আল্লাহকে খুশি করা, এটা আমি বলে দিলাম। আপনারা যদি অক্ষম হন, আপনারা দিতে পারছেন না, এটা তো কোনো জোরের কিছু না, এটা আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ আমার উপরে এই রহমত দিছে দেখে আপনাকে এই নাম্বারটা দিছি, এবং এই নাম্বারে আপনার জীবন সঙ্গিনী পেয়ে গেছেন, এটা সবসময় মনে রাখবেন। আর প্রত্যেকটা মানুষের চিন্তায় চেতনায় সব কিছু চালাতে হবে আমাদের আল্লাহর আইনে। আল্লাহ যেভাবে খুশি হয় সেভাবে চললেই দেখবেন কোনো মানুষ কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আর এগুলি সব সফলতার মূলেই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এটার মাধ্যমে হবে না। আমার একটা কথা এখন বলতেই হচ্ছে যে আপনারা অনেকেই আছেন, ফোন আসতেছে অনেকেই আছেন, যে একটা কথা মনে হয়েছিল, আমি আবারও আসবো আপনাদের মাঝে, জরুরি একটা ফোন। আসসালামু আলাইকুম।